পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ১ নং ব্লকের লক্ষ্মীপুর অঞ্চল ও রামজীবনপুর সহ বিভিন্ন এলাকার মানুষ শ্রীনগরে বাজারে পায়ে পা মিলিয়ে মিছিলে অংশগ্রহণ করেন। উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলার আইয়ের জেলা সম্পাদক মণ্ডলের সদস্য কৌশিক চক্রবর্তী, উপস্থিত ছিলেন চন্দ্রকোনা ১-এর নেতৃত্ববৃন্দ, অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। আরজি করের অভয়ার বিচারের দাবিতে গোটা বাংলা সহ সারা দেশ যখন পথে নেমেছে, তখন পিছিয়ে নেই শ্রীনগরবাসী সমাজের প্রতিটি শ্রেণীর মানুষ পথে নেমেছে তিলোত্তমার বিচারের দাবিতে। ঝান্ডা হাতে কেউ নিয়ে দোষীদের শাস্তির দাবি জানাচ্ছে। এদিন সন্ধ্যায় পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ১ ব্লকের অন্তর্গত শ্রীনগর অঞ্চল এলাকার মানুষজন অর্থাৎ এফা কর্মী সমর্থকেরা ঝান্ডা হাতে পথে নামলেন। কলকাতার আরজি কর ঘটে যাওয়া ন্যক্কারজনক ঘটনার প্রতিবাদ জানিয়ে দোষীদের শাস্তির দাবিতে ধিক্কার মিছিল করে। গোটা শ্রীনগর এলাকা প্রায় ২ কিলোমিটার পথ পরিক্রমা করে মিছিলটি শেষ করলেন। কলকাতার আরজি কর যেই ন্যক্কারজনক ঘটনা ঘটেছে তার ধিক্কার জানায়। সারা দেশের সঙ্গে আমরা চন্দ্রকোনা ১ পথে নেমেছি। আগামী দিনে এই ধরনের কোনো ঘটনা যাতে না ঘটে সেজন্য রাজ্য সরকারকে তার ব্যবস্থা করতে হবে। পাশাপাশি এই ঘটনায় যারা জড়িত রয়েছে তাদের খুঁজে বের করে দোষীদের বিরুদ্ধে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে হবে। দোষীদের এমন শাস্তি দেওয়া হোক যাতে আগামী দিনে এই ধরনের ঘটনা ঘটাতে কেউ সাহস না পায়। আরজি কর নিয়ে সারা দেশে আজকে তোলপাড় চলছে। যেখানে আজকে মুখ্যমন্ত্রী বলছেন যে পূজায় ফিরে আসবো, আনন্দ করবো, এটাকে নিয়ে কী করবেন? দেখুন, বাঙালি তো সব দিনের উৎসব প্রিয় একটা জাতি। এখন উৎসব থাকবে, আনন্দ থাকবে, পুজো থাকবে, কিন্তু আমরা দেখেছি যেভাবে আরজি করের মতো একটা হাসপাতাল, গৌরবান্বিত একটা হাসপাতাল, সেই হাসপাতালে যেভাবে একজন ডাক্তারি পড়ুয়া নিজের কর্মক্ষেত্রে যেভাবে প্রাণ হারালো এবং যেভাবে ডাক্তারি যারা প্রফেসর এবং সিন্ডিকেট রাজের বলি হলো এবং সেখানে থ্রেট কালচারের বলি হলো, এর বিরুদ্ধে দাঁড়িয়ে আন্দোলন চলবে। উৎসব যেমন চলবে, আন্দোলনও যেমন চলবে। আরজি কর কাণ্ডে সেখানকার জুনিয়র ডাক্তারদের যে একত্রিত ভূমিকা, তাদের এই এতদিন ধরে যেভাবে তারা রাস্তায় ছিলেন এবং তাদের কিছু দাবি সরকার মেনেছেন, কিন্তু সমস্ত দাবি যেহেতু মানা হয়নি, এবং আমাদেরও দাবি যে আরজি কর কাণ্ডের যে মৃতা তার বিচার চলছে। আমরা এই বিচারের দ্রুততার সঙ্গে নিষ্পত্তি চাই। যিনি দোষী, যেনারা দোষী, তাদের শাস্তি হোক এবং এই ভেঙে পড়া ঘুণধরা যে স্বাস্থ্য কাঠামো গোটা পশ্চিমবাংলার, সেই কাঠামোর পুনর্গঠন করতে হবে এবং বিভিন্নভাবে সরকারি তাদের মানে কি বলা যাবে, সরকারি ব্যবস্থাপনায় এই যে স্বাস্থ্য ভবন তথা ডাক্তারদের যে বাড়বাড়ন্ত, ডাক্তারি পড়ুয়াদেরকে অনার্স দিতে গেলে, সার্টিফিকেট দিতে গেলে তাদেরকে উৎকোচ দিতে হয়, ঘুষ দিতে হয়, টাকার ব্যাপার চলে, এই সিন্ডিকেট রাজ চলে, চিকিৎসা সরঞ্জাম কেনা থেকে শুরু করে টেন্ডার, অস্থায়ী পদে নিয়োগ, এই সমস্ত কাণ্ডে যেভাবে পরপর আসছে, যেভাবে ইডি সিবিআই যেভাবে তদন্তটা করছে, যা আমরা দেখতে পাচ্ছি সেখানের অধ্যক্ষ সহ সমস্তটা আজকে তদন্তের আওতার মধ্যে আছে। আমরা বলছি যে এই সমস্ত কিছু মূলে স্বাস্থ্যমন্ত্রী নিজে, কারণ স্বাস্থ্যমন্ত্রীর অনুপ্রেরণায় ছাড়া এই রাজ্যে একটা সিংহের শাবকেরও জন্ম হয় না। সেই জায়গায় দাঁড়িয়ে স্বাস্থ্যমন্ত্রী কিছুই জানতেন না। স্বাস্থ্য ভবন সহ এই ডাক্তারিদের যারা প্রফেসর আছেন এই আরজি কলেজগুলোতে, আরজি কর সহ অন্যান্য কলেজগুলোতে যারা প্রফেসরি করছেন, তার অনুমোদন বিনা এই সমস্ত কাজে যুক্ত আছেন, এটা আমরা মনে করি না। আমরা চাই এর দ্রুততার সঙ্গে নিষ্পত্তি হোক, বিচার হোক এবং বিচারে তাদের শাস্তি হোক যারা দোষী। হ্যাঁ, সেটা বিচারাধীন প্রক্রিয়া। সমস্ত যে সিবিআই সহ যারা এইটার বিচার তদন্তভার গ্রহণ করেছেন, তারা আমরা দেখছি আজকে 40 দিন অতিক্রান্ত, এখনও পর্যন্ত দোষীদের শাস্তির কোনো ব্যবস্থা হয়নি। বিচার প্রক্রিয়া চলছে, কিন্তু আর কতদিন? বিচার প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে হবে, অতি দ্রুত এই নিষ্পত্তি করতে হবে, শাস্তির ব্যবস্থা করতে হবে।